এইখানটায় অনেক বড় গর্ত তো, অন্ধকার অন্ধকার ভিতরে বোঝা যাচ্ছে না তো, কিন্তু অনেক বড় গর্তটা দেখতে পাচ্ছ। দেখি ওইখানটা ছিল, ওই শিয়ালে গর্ত করছে তাহলে। এখানে ছিল এক পঞ্চায়েত, কিছু তো নেই, একটা সাদা 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 হয়েছিল, সাদা সাদা। কো এই সেম দিন ওই নিয়ে গেছে তাহলে। এই তো ওইখানটা একটা পড়ি, ওইটা একটা দুটো, ওই তো ওই তো ওই তো এই তো বাচ্চা বার হয়ে গেছে নাকি। ও দেখো, একটা দুটো তিনটে চারটি, ওইখানটা একটা পড়ি। ও দেখো ওইখানটায় ডিম রান্না, তোমাদেরকে আগেই বললাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের বডি টাকা চাই, বডিটা ঢাকো নাকি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। থাকলে পরে একটা একটা কথা সোজা হয় না, সব কাটিং সব বাদ ছাদ দিয়ে আবার নতুন করে শুরু করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো জানি না, ভালো ক্ষমা করো। এই যে 15 টাকা যদি আমার কাজ থাকে, আমার সব নন্দ হয়ে যায়। তো চলো আমরা যাচ্ছি সাপের ডিম দেখতে। তার জন্য তোমাদের দাদার সাথে আমি যাচ্ছি মাঠে। আমাদের এই বাড়ির কাছে দেখতে পাচ্ছ পেছনে বাড়ি, আর এই যে মাঠ এখানটাই। তার জন্য আমি যাচ্ছি মাঠে। তো তোমাদেরকেও আমার উঠলো হয়ে গেলাম নাকি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের বডি টাকা চাই, বডিটা ঢাকো নাকি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। থাকলে পরে একটা একটা কথা সোজা হয় না, সব কাটিং সব বাদ ছাদ দিয়ে আবার নতুন করে শুরু করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো জানি না, ভালো ক্ষমা করো। এই যে 15 টাকা যদি আমার কাজ থাকে, আমার সব নন্দ হয়ে যায়। তো চলো আমরা যাচ্ছি সাপের ডিম দেখতে। তার জন্য তোমাদের দাদার সাথে আমি যাচ্ছি মাঠে। আমাদের এই বাড়ির কাছে দেখতে পাচ্ছ পেছনে বাড়ি, আর এই যে মাঠ এখানটাই। তার জন্য আমি যাচ্ছি মাঠে। তো তোমাদেরকেও আমার উঠলো হয়ে গেলাম নাকি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। কত বড় বড় হয়ে গেছে, দেখার হলো আমি নেব। এই যে আমাদের একান্ডির জমি দেখতে পাচ্ছ তোমরা। এটা আমাদের জমি নয়, আমার মাদের জমি। দেখতে পাচ্ছ এটা কলা গাছ আছে, কলা ধরেছিল কিছুদিন আগে, কলা খেয়েছিলাম। এই যে আমরা যাচ্ছি, তোমাদের বড়দা ভাই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ওরে বাবারে, এইখানটা তো আবার কি বলে এটা, আমি কি করে যাবো রে আল্লাহ। এখানেগুলো সুন্দর দেখো, একটু মানে কি ঘূর্ণ। আমাদের সব বন্ধুরা জানো তো, আমাদের এখানেগুলো সব মরে গেছে জানো, কয়েকটা জীবিত আছে। এই যে দেখতে পাচ্ছ কি বলে এগুলা, ধনচি গাছ। এই কলাগুলা কি সুন্দর মোটো মোটো হয়েছে তো এদের গাছে এগুলা। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে বাগান, মানে কি সুন্দর গাছপালা, হাওয়া করছে ভীষণ। আর ভীষণ রোদ, মানে ভীষণ রোদ নেই, কিন্তু হালকা টাইপের রোদ আছে, কিন্তু ভীষণ গরম এরকম।
রান্না করছিলাম। জামাগুলো খুব না, ওরা তো কাটবেই না। এই যে আমাদের একান্ডের জমিতে চলেছি, দেখো আমাদের একান্ডের জমির হাল দেখো কিরকম, দেখতে পাচ্ছ? এই যে এইখানটায় অনেক বড় গর্ত, তো দেখি ওইখানটা ছিল, ওই শিয়ালে গর্ত করছে তাহলে। এখানে ছিল 1.85 কিছু তো নাই, একটা সাদা 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 হয়েছিল, সাদা সাদা অন্ধকার অন্ধকার, মানে ভিতরে বোঝা যাচ্ছে না তো, কিন্তু অনেক বড় গর্তটা দেখতে পাচ্ছ। নেই, কেউ নিয়ে পালিয়ে গেছে নাকি? এই যে এরকম পায়ের মতো দেওয়া আছে, এটা তখন ছিল। এই দেখো শিয়াল গেছে, দেখো দেখো শিয়ালের পা এগুলা। যা সাপের ডিম দেখা হলো না। তোমাদের দাদা দেখে গিয়েছিল, মাঠে এসেছিল তখন, ক্যামেরাটা সাফ করেছিল, মাঠে এসেছিল তখন দেখেছিল এখানে সাপের ডিম ছিল আর কি। তো আমি বলছিলাম যে আমাকে নিয়ে যাওয়া দেখার জন্য, তো আমি ওর সাথে আসলাম, রান্না বান্না সব ফেলে দিয়ে, তো নেই সাপের ডিম। আর জীবনেও দেখা হবে কি হবে না, সব মরে গেছে সব। ছি ছি, বীজ কটা ফিট হবে? যত লাগিস বীজ কটাই উঠবে হয়তো, বীজ কটাই উঠবে, আর কিছু উঠবে না। তাও উঠবে কি সুন্দর, কি সুন্দর হয়েছিল যখন হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু এখন এরকম হাল, যখন হয়েছিল তখন এর থেকে খুব সুন্দর হয়েছিল, ভীষণ ঝাড় ঝাড় হয়েছিল। এখন তো মরা মরা মানুষ, এত মরা মানুষের মতো উল্টেই পড়ে আছে। এই সেম দিন ওই নিয়ে গেছে তাহলে। এই তো ওইখানটা একটা পড়ি, ওই তো একটা দুটো, ওই তো ওই তো ওই তো এই তো বাচ্চা বার হয়ে গেছে নাকি? ও দেখো, একটা দুটো তিনটে চারটি, ওইখানটা একটা পড়ি। ও দেখো ওইখানটায় লম্বা টাইপের, আর মুরগির ডিমের মতো লাগছে তো। এখানেও শিয়াল করতে পারছে নাকি? ইয়ে দেখো ওইখানটা পড়ি, কত তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় ওইখানটায় সব পড়ে আছে, মানে অতটা ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মানে সব একটা একটা হয়ে, মানে ছড়িয়ে একটা 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 হয়ে, মানে মানে নিয়ে গেছে কি জানি, কিন্তু একটা একটা হয়ে পড়ে আছে এরকম আর কি। যা বাবা থাক, পায়টাই লেগে গেলে হয়তো বৃষ্টি সবে কি আনি। তোমাদের দাদা কাটছে এখন কেমন, ওইদিকে যেও না, এই দিকের গুলা কাটো। এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা এখন কেমন কাটছে। আর ওই ওই ঘাসগুলো চারটে নিবা তাহলে হবে না? আমাদের অবস্থা ভীষণ খারাপ, আমাদের অবস্থা ভীষণ খারাপ। আমাদের গেঞ্জি ছিঁড়া, তাহলে অবস্থা খারাপ নয়? কেউ গেঞ্জিটা তো সব ছিঁড়ে চলে গেছে। কি সুন্দর হওয়া দিয়েছে আমাদের বাঁশতলা থেকে, ওইদিকে খুব সুন্দর হওয়া দিয়েছে। মাকে বলছিলাম মাচাটা নিয়ে আসবে, তো বলছে আনগা মাচাটা। নান্না তো বসছে না ওখানটায়, ওখানটা তো বসে না। মানে আমি বলছিলাম যে ওখানে তাহলে বাঁশ ধরে ওখানটায় দিলে বসা হবে, কি সুন্দর হাওয়া করে ওখানটায়, তাই না?
ডিম করে রান্না করতে হবে। আকাশ আকাশ স্কুলে গেছে তো বই করছি যেখানে সেখান থেকে ডিম করে থাকবো বাবা। দিয়ে আসতে বা চলো। কলা পাতা লাও, কলার পাতা না হলে হবে না তো ছাগলগুলার। এই যে আমি এখন বসে আছি না, আমি দাঁড়িয়ে আছি। এই যে আমি এখানটায় কি বলে ধনজি গাছের এখানটায় দাঁড়িয়ে আছি, মানে ও ফাঁকাই ভীষণ, মানে একটু রোদ আছে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা চলে এসছে কলার পাতা নিয়ে। তো চলো এবার বাড়ি যাবো আমরা। বাবারে ভীষণ রোদ দেখতে পাচ্ছ, ওইদিকে মেঘ করছে ভীষণ। ওরে বাপরে ভীষণ রোদ আর ভীষণ মেঘ, ভীষণ বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দাদা চলে এসছে। চলো, হয়নি আজান দিচ্ছে রে। এই দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি বাড়ি। আমাদের জামাটা মানে কমপ্লিট। বাবারে কাঁটা আছে তো এখানটায়, তোর বাপরে গেল রে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো বাড়ি যেয়ে দেখো দেখতে পাচ্ছ কতটা গাছ। এই গাছে একটা করে ভূত বসাচ্ছে মনে হচ্ছে। বাবারে তাদের বলাই তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ পানি আছে তো চলো দীঘা। গরম লেগেছে। তুমি এই ঠান্ডাটা খাও। এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে আমি রান্না করছি, ডিম রান্না। তোমাদেরকে আগেই বললাম যে আমার ডিম রান্না করা হয়নি। আর তোমাদের দাদাগুলো মাঠে, মানে মাঠে বলতে পুকুরে গেলো আর কি বলতে পারো। পাট আছে, পাটের জাগ দেখতে গেলো। আর আমি করছি রান্না বান্না। আমাদের তিনজনের তিনটে ডিম, আকাশের একটা, আকাশের আব্বুর একটা বল। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ভাত তরকারি দেখতে পাচ্ছ। আমাদের হয়েছে ডিম, ডাল দেখতে পাচ্ছ। আর আমি ভাত খেতে বসে পড়ছি, কেননা আমি সকাল থেকে কিছু খাইনি মানে বলা হলো বা চা খেয়েছি। তারপরে মানে বলবো খানিকটা সকালবেলায় পান্তা ভাত খেয়েছিলাম। আর যাই হোক মানে সেটা সাইডে রেখে তারপরটা বলি, মানে তোমাদের দাদা আমাকে বললো আমার দেরি হবে, তুমি ভাত খেয়ে নিও। পাটের জাগ দেখতে গেছে যেহেতু, আরও মুনিশ মানে কাজে গিয়েছিলো, সেখানটায় খেতে দিয়েছিল। তার জন্য ও বললো যে আমি এখন খাবো না, তুমি খেয়ে নিও। তো আমি ভাবলাম যে খিদে লেগেছে তো খেয়ে নিই চারটে, এরকম আর কি। তো আমি ভাত খেতে বসে পড়েছি আর কি দেখতে পাচ্ছ। আর আকাশ তো স্কুল গিয়েছে, একা একাই ভাত খেতে হবে, কিছুই করার নেই। আর আমাদের জোর কদমে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ভীষণ বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ আমাদের হাঁসগুলা খেলা করছে ওখানটায়, ভীষণ বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, একবার যাকে বলে ভীষণ জোর কদমে ভীষণ বৃষ্টি পড়ছে। তো আমি এখন খাবো ভাত। তো এখন ভিডিওটা তো অনেক বড়ই হয়ে গেছে মনে হয়, তো ভিডিওটা আমি এখানটাই মানে শেষ করছি আর কি।
আর বড় করবো না। তো চলো তোমাদেরকে টাটা।